সংস্কার সবগুলাই হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয়, অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে দেশের কোনো পরিবর্তন কি হবে? আপনারা বলেন পরিবর্তন হবে? পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার তো একটু দুর্বল সরকারই বলতে হবে, কারণ এটা জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার হয় না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেও একটা শক্ত সরকার হয়। তো এই সরকার হওয়ার ব্যাপারেও দেশে যে সমস্ত অবস্থার সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে। যে আপনারা দেখেন, মানে এখানে তো বিরোধী দল থাকবে, বিরোধী দলের মধ্যে আবার বিরোধীরা থাকবে, এটাও স্বাভাবিক থাক, এটা কোনো খারাপ কিছু না। মানে লেট আস এগ্রি টু ডিফার, আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান। আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে, আজকে বোঝা যায়। আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন, আমরাও গেছি, এখনো হচ্ছে। এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেট আস এগ্রি টু ডিফার, এটা যদি হতো তাহলে আমার মনে হয় দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত, কিন্তু এটা করা হচ্ছে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে। সরকার যে অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে। মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ তাদের সিদ্ধান্ত তাদের, তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয়। আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়, এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না। সেই জন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দিই, আপনারা মনে কিছু করেন না। আমাদের পরিচালক বলছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না। রাজনীতি ছাড়া দুনিয়ার কিছুই চলে না, রাজনীতি সবাইকে চালায়। অতএব এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি, আল্লাহর দেওয়া নীতি। এই যে উদাহরণ অনেক আছে, সময় নাই। পথের রাজা রাজনীতি, হাঁসের রাজা রাজহাঁস ইত্যাদি অনেক কথা বলে। তো সব থেকে বড় নীতি হলো আল্লাহ তাআলার নীতি। এই আল্লাহর আইন অনুযায়ী যদি দুনিয়াটা পরিচালিত হতো কোনো সমস্যায় থাকতো না। আমাদের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, আর কেউ হতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কিন্তু তাই কি হচ্ছে? আমরা আল্লাহর আইন চালাচ্ছি না, যার ফলে আমাদের মধ্যে বিরোধ থেকেই যাচ্ছে। আমি যে উদাহরণটা দিতে যাচ্ছিলাম সেটা হলো এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টালমাটাল চলছে। এটাকে এভাবে করা যেত অবশ্যই যে এদিকে এক প্রান্ত ওদিকে আর এক প্রান্ত, দুই দলকে বসে একটা সমাধান তোমাদের করতে হবে, না হলে এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে না। উভয়কে একমত করে একটা জিনিস করা যেত, কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না। আমি বলবো, আবারও বলছি, শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে, সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে। সেজন্য আপনাদের এখানে টিসিসি কথাটা আছে, অনেকে বোধহয় টিসিসি সম্পর্কে আইডিয়া অনেকেরই আছে, আমি মনে করি। তারপরে বলছি ট্রাইপারটাইট কনসালটেটিভ কমিটি, তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি। তো কে এক পক্ষ? একটা হলো মালিক পক্ষ, একটা হলো শ্রমিক পক্ষ, আর একটা হলো সরকার। এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে। তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে, এটাই ছিল আসল টার্গেট। কিন্তু দুর্ভাগ্য, এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না। জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান। আল্লাহর কোরআনের ওই কথা যে বিরোধ থাকলে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে
ফাসলেহু বাইনাহুমা, এটা মুখস্থ করে নেন, ফাসলেহু বাইনাহুমা, মানে তাদের মধ্যে তোমরা আলাপ আলোচনা করে সমাধান করে দাও। এটা ইসলামী নীতি, এটা ইসলামের আইন, এটা মানবতার আইন, এটা কল্যাণের আইন। সারা দুনিয়ার মানুষকে এই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হয়। এটাই চলছে বাস্তবতা। আমি আপনাদেরকে আর একটি কথা বলি, শেষের দিকে যায়। সুপারিশে অনেক সুন্দর কথা আছে। কে জানি বললেন যে না কিছু তো আরো থাকলে আরো ভালো হইতো। যতটুকু হয়েছে এতটুকুই যদি বাস্তবতায় এসে যায়, ইনশাআল্লাহ শ্রমিকদের অনেকগুলা কল্যাণ পেতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এগুলা খাতা কলমেই থাকে, চুক্তি পর্যন্ত থাকে, কিন্তু বাস্তবায়ন কখনো হয় না। এতে অতীতের ইতিহাস। আমরা বলবো আসুন অতীতের ইতিহাসটাকে একটু পরিবর্তন করি। এবার যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটাকে বাস্তবে আমরা রূপদান করি, তাহলেই সমস্যার সমাধান হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি শেষ কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, আমি এই জন্য বলছি নামটা, আমার পরিচয় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এখন আর কিছু নাই। আগে ছিল শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এই দেশটাকে ভালো করতে চাই, তাহলে তিনটা কাজ অবশ্যই করতে হবে। একটা হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের এই সাংবাদিক বন্ধুদেরকে ফিরে যেতে হবে, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে ফিরে যেতে হবে, সরকার এবং উপদেষ্টায় যারা আছে সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সবাই কিন্তু আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলাম হিসেবে যদি আল্লাহকে আমরা মালিক হিসেবে মেনে নিই, আমরা গোলাম হিসেবে আল্লাহর যদি আমরা দায়িত্ব পালন করি, তার দাসত্ব করি, এটা মেনে চলি, দুনিয়ার সকল জায়গায় আমাদের শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চিন্তায় আকীদা সকল লোকের থাকা দরকার। যদি কারো না থাকে, আজকে আমার এই আলোচনার মাধ্যমে অনলাইনের জগতে সারা দুনিয়ায় এগুলো চলে যায়। আমি সারা দুনিয়াবাসীকে বলতে চাই, আইন কেবলমাত্র আল্লাহ তাআলার মানতে হবে। এটা মানলেই সুখ এবং শান্তি ফিরে আসবে। এটা যদি কেউ না মানে, ও যত ভালো আইনি তৈরি করুক না কেন, তার জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে না। সেই জন্য আজকে